কয়েকদিন ধরে আমি আর আমার হাজবেন্ড এই বিটরুটের জুসটা খাচ্ছি। ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আজ 31 ডিসেম্বর। আজকে আমার চ্যানেলের এটাই হলো লাস্ট ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, মানে 1 জানুয়ারি থেকে আবার তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা, তোমরা 31 ডিসেম্বর কে কে পিকনিক করছো বলো তো? এবছর আমাদের বাড়িতে কিন্তু নেক্সট ইয়ারে পিকনিক হবে, মানে এবছর কোনো পিকনিক আমরা রাখবো না ডিসাইড করেছি। আর এদিকে এত পরিমাণ ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলবো। মাম্মামকে নিয়ে চলে এসেছি ছাদে, মানে মাম্মামের পাপাকে জুসটা দিয়ে আমি একটু খেয়ে নিয়ে চলে এসেছি ছাদে। অন্যান্য দিন কিন্তু আমি জুসের মধ্যে ক্যারেটও অ্যাড করি, আজকে ক্যারেটটা ছিল না, সেই কারণে বিটরুট আমলকির আদা দিয়ে জুসটাকে বানিয়েছিলাম। তো এত ঠান্ডা পড়ুক না কেন, আমার কিন্তু শীতকালটা বেশ ভালোই লাগে, কারণ শীতকালে সব জিনিসটা খেয়েও শান্তি, সব জিনিসটা করেও শান্তি। বাট গরমকালে প্রচন্ড কষ্ট হয় আমাদের বাড়িতে এমনিতেও সবজিটা একটু বেশি খাওয়া হয়, আর যেহেতু শীতকাল এখন অ্যাভেলেবেল সবজি প্রত্যেক দিন খাওয়া হচ্ছে। আজকে যেমন রান্না করেছিলাম পেঁয়াজ পাতা, আলু আর ব্রোকলি ভাজা, এটা তোমরা বানিয়ে দেখতে পারো, দারুণ টেস্টি হয়েছিল। এই রেসিপিটা সম্পূর্ণ আমার মাথা থেকে বার হয়েছে, তাই ভাবলাম যে চলো বানিয়ে দেখি। সত্যি বলছি দারুণ হয়েছিল। এদিকে বসিয়ে দিলাম ভাত, আর করব হচ্ছে আলু দিয়ে বিটরুট ভাজা, আর এটাও আমার কিন্তু দারুণ লাগে, তার সাথে আমার হাজবেন্ডেরও। জানো তো, আগে আমি সবজি খুব একটা পছন্দ করতাম না, বাট এখানে আসার পর থেকে আমার হাজবেন্ডের থেকে একটু একটু করে শেখা, মানে ও সবজি খেতে দারুণ পছন্দ করে। আর করেছিলাম ধনেপাতা বাটা, এটা দিয়েই কিন্তু আজকে পুরো ভাতটা আমি খেয়ে নিয়েছি। তো চলো টাটা, আর পরে তোমাদের সাথে শেয়ার করবো যে পার্সেলটার মধ্যে কি ছিল। বাই।